আমি শুধুমাত্র নাজিলের প্রেক্ষাপটটা বলছি। মক্কার পাদদেশে, পাহাড়ের পাদদেশে লাল একটা ফ্ল্যাগ টানাইয়া দিল। এই সূরার মধ্যে কিন্তু নারীদের কথা আছে। আমাদের দেশের বিটেরা কুটনি বুড়ি নেই মনে হয়, আছে? এনগের কথা হনে লাগাই আছে। আল্লাহ সেই নারীদের কথা ডাইরেক্ট নাম ধরে পাইছে। ভালো করে শুনবা মহিলারা, তোমরা যে ভালো কাম করো এর কথা ওর সাথে লাগা দিয়ে পান বেক্সি করে খাওয়ার হবু জানিস তোরে ওইটার আব্বা জ্বালাম ওই কুকসা মেলায় কাজে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। মিশে কথা কইয়ে গন্ডগোল কথা দেয়। এবার ওই বিটা ভালো করে ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি নিয়ে আছে, বাড়ি এনে সাথে খাও, তোমার বউ মুখ খাও। কি ব্যাপার বিনা আমাকে বছর বার তুই এবার শুনি নাই, আমি সব জানি, তুমি হনে খাও, ওর বাড়ি যাও, এরকম কয় না? কাগজটা দেবে ঠিক সেটা আল্লাহ কয়েছে, দাঁড়ান একটু দেরি করেন। আল্লাহর নবীজি আমার লাল পতাকা টানিয়ে দেন। ও কওমের লোকেরা, আপনারা এখানে একত্রিত হন। আল্লাহর নবীজি মৌলিক তিনটা তাদের কাছে ঘোষণা দিলেন। কাফেরদের দ্বারা নবীজির সম্পর্কে স্বীকৃতিটা কেমন ছিল? আর তুমি ইমানদার মুসলমান, চরমনাই মুরিদ, রসুলপুর মুরিদ, তাবলীগের মুবাল্লিগ, জামাতের তুমি নেতা, আমার নবীর গালি দিলে তোমার গায়ে লাগে না ব্যথা? আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার রসুলের দ্বারা তোমার জন্য করাবে না কোনো সুপারিশ, পাবে না তুমি জান্নাত, তুমি যাবে জাহান্নাম। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি লাল পতাকা টানিয়ে দিলেন। মক্কার মানুষেরা সেখানে একত্রিত হলো। নবীজি আমার মনে মনে আশ্বস্ত হলেন। আল্লাহর হাবিব আমার বললেন, চাচা যান, কওমের লোকদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। বলে বলো। বলে আপনারা এক নম্বরে সাক্ষ্য দেন, আমি মুহাম্মদ কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছি? বলে না, তুমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার চাচা যান, ও আমার কওমের লোকেরা, আমি কি জীবনে কোন চরিত্রহানি, কোন নারীর ইজ্জত লুণ্ঠন করেছি? এক বাক্যে সব কাফেররা বলল, রাসূল গো মুহাম্মদ। রাসূল তো বলে নাই, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে তুমি কোনদিন আমাদের সামনে কোন নারীর ইজ্জত লুণ্ঠন করো নাই। আকাশ বাতাস মুখরিত করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সাক্ষ্য দিচ্ছে, ওরা কি মুসলমান না কাফের? ভালো করে বোঝেন, ওরা মুসলমান না কাফের? কাফেররা আমার নবীর চরিত্র নিয়ে সত্য সাক্ষ্য দেয়, আর বাংলাদেশের মাঝে মাঝে কিছু মুসলমান নামধারী মুনাফিকেরা আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে। হে বেঈমানের দলেরা, তোমরা জেনে রেখে যাও, তোমার আদর্শ হতে পারে বিশ্বের চরমনাই, তোমার আদর্শ হতে পারে বিশ্বের রসুলপুরি, তোমার আদর্শ হতে পারে জামাত ইসলামের নেতা, তোমার আদর্শ হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তোমার আদর্শ হতে পারে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান। কাউকে আমি ছোট করি না, কাউকে ইনসাল্ট করি না। তুমি যদি তোমার নেতার জন্য জীবন দিতে পারো, রক্ত দিতে পারো, অর্থ দিতে পারো, আল্লাহর কসম করে বলি, তোমার নেতার থেকে আমি আমার রসুলকে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারা কারা ভালোবাসেন আল্লাহু আকবার বলেন। হাতটা কামানের গোলার মতো খাড়া করে রাখেন, ডান হাত কানা। হে কুষ্টিয়ার মুসলমান মিডিয়ার বন্ধুরা, দেখায় দাও, আমার নবীকে যদি গালি দেওয়া হয়, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, আমরা জীবন দিতে পারি, কিন্তু আমার রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করতে বাংলার জমিনে আর দেওয়া হবে না, হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারা কারা তৈরি আল্লাহু আকবার বলেন? যেখানে নবীর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে, আমরা সেখানেই প্রতিরোধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেব। ঠিক কিনা বলেন? তোমরা তোমার নেতাকে ভালোবাসতে পারো, আমাদের জীবন, যৌবন, অর্থ, বিত্ত, সম্পদ, আমার পীরকে গালি দাও, বাবাকে গালি দাও, মেনে নেব। আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করলে তোমার জিহ্বা কেসি দিয়ে কেটে টুকরা টুকরা করে দেব। পারবেন কারা কারা আল্লাহু আকবার বলেন? যে কলম লাগবে ওই হাত কেটে দেব, যে পা গেবে বাংলার জনগণের কাঁচা বাঁশের পাকা লাঠি দিয়ে ওর পায়ের গিরা ভেঙে আমরা সমান করে দিতে পারবো। কারা কারা আল্লাহু আকবার বলেন? পারবেন ইনশাআল্লাহ? আমি 10 জন এরকম মধ্যে মুজাহিদ দেখতে চাই, তারা জীবনের থেকে আমার নবীকে ভালোবাসবে। সেই 10টা যুবক দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলে।
কই আরো তোর 10 জন অনলি ফর আমি মাত্র 10 জন তোমার বান্দা চেয়েছিলাম, তুমি তাকিয়ে দেখো আল্লাহ গো, শত শত যুবক তোমার নবীর প্রেমে জীবন দিতে তৈরি হয়ে গিয়েছে। যেই দেশের মানুষ জীবন দিয়ে অর্থ দিয়ে তোমার নবীকে ভালোবাসে, সেই দেশে সেই জমিনে কোন নাস্তিক মুরতাদ ইহুদির দালালেরা আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করলেই ওর জিহ্বা ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, ঠিক কিনা? তোমার আদর্শ তোমার নেতা আর আমার আইডলজি আমার রাসূল। ঠিক কিনা বলেন? হাত নামান, বসে যান। রাগ করেছেন আপনারা? আল্লাহর নবীজি আমি কি কারোর বিরোধিতা করেছি? কারো গালে গালাজ করেছি? আমরা বঙ্গবন্ধু শহীদ জিয়াউর রহমানের চাচা প্রত্যেককে রেসপেক্ট করে সম্মান করি, কাউকে গালি দেওয়ার উদ্দেশ্য নয়। কিন্তু সবার থেকে কোটি এরশাদ, কোটি জিয়া, কোটি মুজিব এক জায়গা করলে আমার রাসূলের একটা লোমের সমান দাম হবে না। কথা বলেন না কেন? সুতরাং আমি আমার জীবনের থেকে তাকে ভালোবাসবো, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, চাচা গো, আমি কি তোমাদের সামনে কোনদিন কোন মিথ্যা কথা বলেছি? এক বাক্যে তারা জবাব দিল না, আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই। এবার নবীজি আরো বেশি আশ্বস্ত হলেন, বললেন, আমার কওমের লোকেরা ভালো করে শুনে রাখো, এই পাশে মনে করো ডান দিকে একটা কাতার রয়েছে, এই সিঁড়িটা পার হলেই সঙ্গে সঙ্গে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। আমার কথা কি তোমরা বিশ্বাস করে? বলে হ্যাঁ। কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবীজি পূর্ণ স্যাটিসফাইড হয়ে, পূর্ণ আশ্বস্ত এবার বললেন, আমার সাথে তোমরা কালেমা পড়ে নাও, গাছ পূজা, মাছ পূজা, দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে একসঙ্গে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাত্র যে রাসূল বলেছেন, তাস করে নবীজির আপন চাচা, বর্গা চাচা তো খালাতো না। আমার দেশের যুবকদের তো বর্তমান মামা আর খালার কোনো অভাব নাই। যুবতী মেয়েদের গাড়ির কন্ট্রাক্টরের চেহারা ভালো দেখলেই মামা, আর একটু বুড়ো মধ্যে দিলে চাচা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজির আপন চাচা বলা হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশ করে একটা পাথর তুলে নিয়ে আল্লাহর নবীজির ললাটে যখন থপ করে মেরে দিয়েছে, কপালটা ফেটে ফিনকে দিয়ে রক্তগুলি বের হয়ে জমিনে ঝরঝর করে পড়ে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মানে হে মুহাম্মদ, তোমার দুর্হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর মা নাই, বাবাও নাই, আদর করার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। জন্মের আগে বাবাকে হারিয়েছে, মাত্র 5 বছর বয়সে মাকে তিনি হারিয়েছে। চির এতিম মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে গালি দিল, আমাকে অভিশাপ দিল, আমাকে অভিসম্পাদিত করলো। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলেন, আমার আল্লাহ হেফাজত করতে পারবে কি পারবে না? আরো জোরে চিল্লায় বলেন, পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কারণ তামাম পৃথিবীর মানুষ ভালোবাসে কাকে? জোরে বলেন, আল্লাহকে। আর আমার আল্লাহ পাগল আমার রাসূলের প্রেমে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। সেই রাসূলের কপাল ফেটে রক্ত বের হয়, রাসূলের মুখখানা মলিন, রাসূলের মুখখানা ভার। মনে করেন আপনি দল করেন, আমলিক করেন বা বিএনপি করেন, কাউকে দলের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। দলের কথা বাদ দিলাম, কারণ নাম শুনলি গাবে তাই। এই সাতপাকিয়া গ্রামের কোন মানুষ সমাজপুর বাজারে যে আক্রান্ত হয়েছে, সমাজপুর মেরেছে, রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, এই সংবাদটা যখন গ্রামে আসবে, এই গ্রামের লোক একত্রিত হয়ে প্রতিহত করবে কি করবে না? ধরে বলেন।
জোরে কথা বলেন, প্রতিহত করবে কি করবে না? আর ওই লোকটা যদি গ্রামের চোর হয়, বাটপার হয়, খুনি হয়, সন্ত্রাসী হয়, আমার মনে হয় আমি দেখেছিলাম 5-7 বছর আগে আমাদের শৈলকুপাই নীলু দত্ত নামক একজন লিডার ছিল, টিপা লিডার। আগের দিন 2টা হিন্দু মেয়ের চরিত্র হরণ করেছে। কুরবানির ঈদের দিন সকালবেলা ওরে কুরবানি দিয়ে দিয়েছে। আর একজন যে পায়ে দিয়ে এরম লাঠিয়ে কয় শালার ভরা ভরা মরিয়ে গেছে না বেঁচে গেছি? কথা বলেন। ভালো কাজ করলে মানুষ কাঁদবে, আর আকাম কুকাম করলে মানুষ কিন্তু তার জন্য লাঠি দিয়ে মাথার পর লাঠি মারবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীজির পক্ষে যারা থাকবে, নবীর প্রেমে যাদের জীবনটা উৎসর্গিত করবে, চেহারার মধ্যে, সুরতের মধ্যে, পোশাকের মধ্যে, আবরণের মধ্যে নবীর অবয়ব যাদের থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল তাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে রাসূল আমার বলেছেন, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে আমি একজন মানুষকে সব দিতে চেয়েছিলাম, তিনি যদি চাইতো ডান দিকে যত দূর তাকাবে স্বর্ণ রূপায় পরিপূর্ণ করে দিতাম, ডাইনে বামে পিছনে সামনে গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তার জন্য করে দিতাম। কিন্তু সেই মানুষটা দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আরাম চাই নাই, একমাত্র চেয়েছে আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশ করে জান্নাতে নিতে পারবো, এই ক্ষমতাটুকু আমার দাও। তিনি বলেন কে? তিনি বলেন কে? সেই মানুষটিকে। আমার নবী কিন্তু টাকা চাই নাই, পয়সা চাই নাই, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, ধন দৌলত চাই নাই, ক্ষমতা চাই নাই। আমার নবী আল্লাহর কাছে চেয়েছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমাকে তুমি সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থাটা করে দাও। জোরে জোরে চিল্লায়ে বলেন না আমিন। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসলেন, তার কুদরতি হস্ত দ্বারা আল্লাহর নবীজির ললাট থেকে রক্তগুলো মুছে দিলেন। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিসা বলেন, নবীজি আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবীজি উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ওহী আসার প্রেক্ষাপটটা আমি অনুভূতি করলাম, বুঝতে পারলাম। জিবরিল আমিন এসে বলল, নবী আমার, হাবিব আমার, আপনি কিয়ামত পর্যন্ত ধ্বংস হবেন না। আল্লাহর কসম করে বলে নবী, হ্যাঁ কিয়ামত পর্যন্ত এমন এক শ্রেণীর লোক থাকবে, আপনার ভালোবাসায়, আপনার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা ফাঁসির মঞ্চে আসতে আসতে যাবে। তারা জেল জুলুম নির্যাতন করবে, জীবন দিবে, অর্থ দিবে, ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, কিন্তু আপনি রাসূলকে বলবে না। পক্ষান্তরে আমার আল্লাহ আবু লাহাবের দুনো ঘাটটাকেই ধ্বংস করে দিবেন। জোরে জোরে চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনি জেনে নেন, তাব্বাত মানে ধ্বংস হয়ে যাবে, ইয়াদুন মানে হাত, ইয়াদাউন বহু বচন। ঠিক আছে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন কেন ইয়াদা দিলেন? যেহেতু আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল লিখলে আয়েশা, খাদিজা, আয়েশা, ইউসুফ, জুলাইখার কিস্তাকে ঝেড়ে দিতাম, 3 ঘন্টা কেটে দিতাম, চোখের পানিতে ভাসাই দিতাম। তাফসীর মানে প্রকাশ করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া, বিশ্লেষণ করে দেওয়া, অর্থ বাই অর্থ শব্দ জানিয়ে দেওয়া। এই কারণে দেখবেন কিছু নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআন যেখানে হয় সেখানে বাধা প্রদান করে, কিন্তু আমার জানা মতে খালি খালি দোষ দিবেন না। পুলিশ প্রশাসন বন্ধ করে না, সরকারি দরকের লোকেরা বন্ধ করে না, ওদের পিছনে কেউ গুরু পোকায় কামড় দেয়, যার কারণে বন্ধ হয়। কথা বলেন। কারণ সারা বাংলাদেশের অভিজ্ঞতায় প্রত্যেক, আমি গত পরশু দিন 2 তারিখে জুনায়েদ আহমেদ পলক, নাম শুনেছেন? বিএনপি করে না জাতীয় পার্টি করে, সরকারের একেবারে আইসিটির প্রতিমন্ত্রী, এবং তার সজীব ওয়াজের সাথে তার দোস্তর মতো সম্পর্ক, ঠিক না হুজুর? যারা পড়াশোনা করে, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। গুনাই খারা, উনি 2 ঘন্টা আমার পাশে বসে শুনলে একবারও তো খুলে না যে হুজুর এখানকার সেখানকার। আরো বলে যে আমার নাটোর জেলায় কোন মাহফিলে কোন পুলিশের অনুমতি ফতে লাগবে না, যা দেহার আমি দেখবো। সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ।
আল্লাহ ওই লোকটা আরো বড় মন্ত্রী বানান, খুব ভালো মানুষ। এবং মাহফিল শেষে নগদ 5 লক্ষ টাকা দিয়ে গেল, হুজুর আমি বেশি কিছু দিতে পারলাম না, মাফ করে দেন, আমি ঢাকায় চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছে, ইচ্ছে করে না। তাহলে আন্দাজ ফান্দাজে দোষ দেন কেন ওনাদের? এটা একেবারে আমার জ্যান্ত। আর একটা বিটির কথা শোনা, আর বেটা শেষ পেশ পরে করি। মমতাজ বিটির নাম শুনেছেন? ওই খালার নাম শুনেছেন? ওই খালার এমপি হলো মানিকগঞ্জ সিংগাইর চর শ্যামনগর। গত 17 ডিসেম্বর মাহফিল ছিল। মাহফিলের ভিতরে যে গাড়ি প্যাঁপু আজরাইলের গাড়ির মতো, কিভাবে আজরাইল হলো কিন্তু কাছে জন্য আমাকে এমপি সে আসছে। এমপি কিডা কয় মমতা খালা। আমি কই খালার ওই রুমে বসে আমার না আনিস না, এই কিডা এক জায়গা ছবি করে ফেসবুকে ছেড়ে দিবি আর আমার বাস হয়ে যাবে, আমি মাপ চাই বাপু। কি গো কথা কও? কারণ এরকম জেন তো সব জায়গায় আছে, 2 সাইড দিয়ে। খালি ওরা ক্যামেরা নিয়ে থাকে যে কোন সময় হুজুরির বাস দিয়ে যায়। কথা না হুজুর স্টেজে আসবে, আমি কি করবো? আমি মনে আমার বাবু গাছ আইছে খুব, আমি একটু পেশাব করে আসি। ওর বললাম তুই যে জিকির কর, তোর তো কেউ চেনে না, তোর পাইতে যা হয়। খালা আসে 2.5 লক্ষ টাকা দিয়ে গেল, বলে যে আমি আর এক জায়গায় যাবো পালাগান। আমি যা ভরা বলে সর তুই। আমি বাথরুমে বসে বসে মনে মনে করছি আল্লাহ সরে না ক্যাচ করে তুই যা। সে বলল হুজুর আমার এনে যা, কুরআন হাদিস থেকে আপনি প্রাণবন্ত আলোচনা করেন। আমি বাউল শিল্পী, আমি এই মারফতের জগতের ফকির, আপনার মন মতো বাস করেন। এই 2.5 লাখ টাকা আমি দিয়ে গেলাম। উনি আবার বুঝে বেড়াইছে, কাছে বুঝতে বললাম হুজুর আমার দেশ চলিয়ে গেছে। খুব বুদ্ধিমান তো, যদিও বিয়ে 6টা না 7টা করছে, এখন সিট খালি, কেউ সিরিয়াল দিলে সুযোগ এখন খালি, এখন কেউ নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল রসুলকে মেরেছিল কি 1 হাত দিয়ে না 2 হাত দিয়ে? মজার ওয়াজ কিন্তু শোনো, পিশাব চাপলে উঠবা নাইলে বসবা। কথা তো এই এখন তো আছে, এতক্ষণ তো খালি আর এবারে জমির আইল বাঁধেছি। এখন তো ধান লাগাবো, কারণ আপনাদের এলাকায় ধান লাগায় না। আচ্ছা জমির আইল যদি বাঁধা না হয়, সার ফাঁস দেবেন আপনি, আইল কাটা থাকে 2 ফিট, তাহলে ফসল হবে কার? পরের জমি না? সেই পরের জমি, পরের কি পরের বাড়ি, পরের জমি ঘর বানায় আমি তো সব গান টান পারি না বাবু, এমনি বলা। তাহলে আপনি টাকা দিয়েছেন, আইছেন, আরো দেবেন, সময় দেবেন, মাঝখানে খুশি হবে কি আল্লাহ না শয়তান? আল্লাহ খুশি হবে। তুমি চলে গেলে আল্লাহ খুশি হবে? পাগলের দল কোন? খেয়াল করে না শোনেন, খুশি হবে কি আল্লাহ না শয়তান? শয়তানকে খুশি করবেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। বাঙালি এর কয় বাঙালি, হ্যাঁ এর কয় বাঙালি। ওই যে নাচিয়ে বেড়াচ্ছে লাখ লাখ, ডাক দাও এরম ময়দানে দেখবে একে টানে খেচ্ছে পদ্মা নদী পার। নৌকোয় তখন যাত্রী পাওয়া যাবে না। বাংলাদেশে ভ্যান রিক্সা মার্কা যেমন দল আছে, তো ওইরকম হওয়া লাগবে চাচা তোমার। 11 দলের 22 জন বক্তা, 3 জন শ্রোতা, 10 ধরা টানা। 11 দল একটা দল আছে না? বাম 11 দল আছে না? বাংলাদেশে ইসলামী দল ওইরকম আছে, নেতাই ভরা, কর্মী নেই একজন। কেউ ভ্যান মার্কা, আজকে মনে পড়ে যায় সাইদ হিসেবের কথাটা। সুন্দর করে বলতো মানুষটা যে বাংলাদেশে এমন দল আছে, ভ্যান মার্কা, বাইসাইকেল মার্কা, রিক্সা মার্কা। এক দলের একাই দিলীপ বড়ুয়া, একাই কর্মী, একাই নেতা, একাই মন্ত্রী। ও সিটাগাঙ্গে ইউনুস আসা একজন সেশনদার, 2 জন যাত্রী, আর 2জন আছে ওর সাথে। একটা মরে গেছে বাদল, আর রাশাদ খান মেনন ওইটা বেশি আছে। এইরকম নেতা হয়ে যাওয়া লাগবে তোমার এই জনপ্রিয়তা। তুমি এরকম ডাক দাও, ময়দানে আসো, দেখেনি তোমার জনপ্রিয়তা থাকে গেল। আল্লাহ পাক ও মাইল্লা খাদ্যে আল্লাহ 2 হাতের কথা কেন বলে? এবার একটা বাস্তব চিত্র দেখেন, আর ঐতিহাসিক ঘটনাটা দেখেন। ধরেন এই মোবাইলটা, আমি যখন এরকম কারোর দিকে ছুঁড়ে মারবো, আগে হচ্ছে আগে কোন হাত? কথা কন। তাহলে 1 হাত দিয়ে মারতে গেলে আর 1 হাতের সহযোগিতা লাগে কি লাগে না? 1 নম্বর ব্যাখ্যা যে আল্লাহ পাক যে 1 হাত দিয়ে আমার রাসূলকে মারেছে, আমি ওর 2 হাতই ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? 2 নম্বর কারণ, এই জায়গাটা কিন্তু এবার গায়ে লাগবে, মাথায় লাগবে, পুলিশ আসবে, জেল হবে, জুলুম হবে। কোরআনের বাস্তব বস্তুনিষ্ঠ কথা শুনতে তৈরি আছেন আপনারা? কারা কারা আছেন? আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজ বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে, হুজুরের দরবারে বড়
বড় গরু নিয়ে হাদিয়া পাঠায় কোনো দুঃখ নাই। বলে হুজুর আপনি তো হলেন জামানার মুজাদ্দিদ কুতুববাগ, এত সুন্দর চেহারা, মাহিয়া মাহিওর চেহারা দেখলে নুসরত পর্যন্ত ফেল হয়ে যাবে। ফার্ম গেটে দেখবেন 4 তলা 5 তলা সবুজ একটা চকচকে বিল্ডিং, দেখেছেন কারা কারা? ফার্ম গেট থেকে একেবারে আসাদ গেটের দিকে আসতে বাম পাশে দেখবেন ভিআইপি একখান বিল্ডিং এসি করা। আর ওই পীর সাহেবের চেহারা দেখলে মনে হবে কিসের নুসরত ফারিয়া আর কিসের কি শুভশ্রী। যুবকরা মনে মনে ওরে খুশি হচ্ছে। এদের থেকেও লক্ষ কোটি গুণে চেহারাটা সুন্দর। এইরকম পাশাপাশি দুইজন চেহারা যদি বসায় রাখা হয়, একজন ওই সেমরির দিকে তাকাবে না, প্রত্যেকেই ওই কুতুববাগের পীর সাহেবের দিকে তাকাবে। এত সুন্দর চেহারা, গোল্ডেন কালারের একটা ঘড়ি পরে, আর তার পায়ের উপরে অল টাইম 10-12 জন সেজদা দিয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ কোন। এবার লাইনে আইছেন এই কুতুববাগের দরবারের মতো ভণ্ড পীরের দরবারে গরু দিয়ে কেউ কেউ মনে করে জান্নাত কিনে এনেছি। গ্রামের দেওয়ানবাগীর দরবারে একেবারে বাংলাদেশ ব্যাংকের পিছনে ছোট্ট একটা ক্যানাল আছে। যদি কেউ পার হন দেখবেন কালো কুচকুচে পানি, এখান থেকে এই খুঁটি পর্যন্ত 5 টাকা করে ভাড়া নেয়। ছোট্ট একটা নৌকো, যে মাঝি ও সে কালা কুচকুচে নিগ্রো। বাংলাদেশ ব্যাংকের জীবন বীমা কর্পোরেটের ঠিক পিছনে, তার পার হয়ে দেওয়ানবাগের দরবার। যদি কেউ ঠিকানা পান লেহে নিয়ে যায় দেখবেন। দেওয়ানবাগের দরবারে হরিণ আছে 200। দেওয়ানবাগের দরবারে গেলাম দেখার জন্য, কোন রকম ঢুকতে দেয় না। 5 কলি টুপি দেখেই তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি তো আর একটা টুপি কিনে নিয়ে গেছি, আমি জানি যে দেওয়ানবাগি কি করবে। ওরে কলাম মসজিদের ভিতরে ঢোক, টুপিটা দে বাবু। লম্বা একটা টুপি মাথায় দিলাম, আর হক বাবা করে স্লোগান তুললাম। বলে হুজুর কোথায়? বলে দেখা করা যাবে না। কে আপনি? আমি বললাম যশোরে, ওদের আবার একটা আস্তানা আছে খালদার রোড, ওই দরবারের থেকে আইসে। আমি চিনি বলে কলাম, একটু মিশে কথা কলাম কায়দা করে। রবীন্দ্র গেছি তো কলাম তো ওই দরবারের কাছ থেকে আইসে। বললো আমাদের আয়ুব সাহেব। হ্যাঁ হ্যাঁ আমার খালাতো ভাই। কারণ ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, হুজুর হাদিস ঠিক আছে, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। সেই জন্য আমি কইছি যে আমার ভাই। আমি একটু মান খাটা দিছি। বলছে ও আমাদের আয়ুবের ভাই তুমি? বললাম জি হুজুর। তো এখানে আমি বললাম হুজুর আপনার কাছে আইছি, দেখা করব, সাক্ষাৎ করব। তা বললে যে খাদেম সাহেবরা ভিতরে গেল, বলে পাঠাও। ওরে সুবহানাল্লাহ ভাই, সুপার এখন তো আগে 3 দিয়ে 2 দিয়ে থাকতো, 2x2 আর 1, তাই না? তার হুজুরের জন্য সুপার 3 দিয়ে ঘরে একসাথে বানাইছে, এসি রুম, 4 কোনায় ফুলের মালা দিয়ে এরকম বসে রয়েছে, এরকম সোজা হতে পারে না। আমার ছোটবেলা একবার মাগুরা গেছিলাম, এক জায়গায় দাওয়াত খাতে, এক ভদ্রলোক খাচ্ছে এরকম করে, প্লেটে এরকম করে নিয়ে খাচ্ছে। তা করছে যে হুজুর আর কি দেবো নাকি? বলে পাতে না থাকে তো 2টো দাও। এরকম খাওয়া খাইছে, বলে পাতে না থাকে তো 2টো দাও। ও চোখ দিয়ে দেহার কায়দা নেই, মানে গার নিচে করে এরকম খাওয়া 2-1 খায় না। ওদের পাতে না থাকে তো 2টো দাও, এরকম করে রয়েছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হাত দুটো আরে নরম, মনে হয় যে সেমরিগের হাতে এত নরম না। মানে আমি আমার বোর্ডটার কথা করছি, অন্য মানুষের না। আমি বেশ সময় ধরে রাখলাম। আচ্ছা বাবা এত সময় ধরে রাখছো কেন? আমি বলতেছি হুজুর আপনার হাত ধরে আমার মনে হচ্ছে কলব জারি হয়ে যাচ্ছে। এইবার উনি এরকম করলে তোমার বাম কাপড় উঠাও, বাম স্তনের 2 আঙ্গুল নিয়েছিল, ওই যা ফাসাদাত জাসাদু কুল্লুহু, ওই যা জাসাদাত ফাসাদু কুল্লুহু ওয়ালা ওহিয়াল কলব, এই কলব তোমার জারি করে দেবো। আমি বললাম আল্লাহ, শয়তানি জারি হয়ে যায় কিনা আল্লাহ জানে। বাংলা যা হয় কায়াতুল কুরসি পড়িয়ে নিয়েছি, শালা ভরা ভরাবো মরে মরে, কি আমার কিচ্ছু হবে না। আমি জেন কম না, ও শুধু লেখা করে যেন আমি টাইটেল পাস, কামেল পাস, দাওয়ার পাস বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করতেছি। সুতরাং ও আমি আস্তামত সূরা ইয়াসিন আয়াতুল কুরসি পড়ে সারা দেহ ফুটো নিয়ে গেলাম। হুজুর আমি একটু ওযু করি আসি। ওযু করার নাম করে ভালো করে ফুটো এবার হাত দিয়ে করছে তোমার কলব জারি হচ্ছে না। আমি মনে মনে করছি তোমারটা আমি জারি করবো রে শয়তান, তুমি আমারটা জারি করবা? গেলাম হুজুর আমি আপনারটা জারি করে দিই। এবার খাদেম, কারণ সারা দুনিয়াতে দেখবেন ওই যে আসার সময় একজন কইছে হুজুর অমুক বক্তার টাকা দিতে 70,000, উনি কইছে পাই নাই, তার মানে খাদেম জারিয়ে দিয়েছে। লেতাকের কাজ যেমন খাদেমের জ্বালায় জাতি পারবেন না, বাইশকের জ্বালায় জাতি পারবেন না, বক্তা তো আপনাদের বাড়ি বসে রয়েছে,
না 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 আমার হুজুরের দিন খালি নাই, টাকা 50,000 বেশি দিলে দিন পাওয়া যায়। হুজুর কম কথা বলেন, হুজুর আমরা সিটার কম না। এই যে গজব আযাব এটা আমাদের কারণে। মিছে কথা বললাম, তোমার 1 লাখ 2.5 লাখ টাকা নিতে এটা মাহফিল করে কারণটা কি? হ্যাঁ, তোর বাবাতি টাকা কামাই করে দেখো পাইছো। এই লোক মাসে 30 দিন ডিউটি করে, এখন মনে হয় 35 কি 36,000 টাকা স্যালারি আছে, আরো কম। 24 ঘন্টা ডিউটি করে চাকরি করে, সংসার চলে না। তুমি 2 ঘন্টা ওয়াজ করে আবার আমারে আবার কম দিয়ে না, কিন্তু তোর 1 লাখ 2 লাখ টাকা দিয়েবি। শয়তানের দল কিসের জন্য দেবেন না? বক্তা দর দেবেন না, দোষ আপনাকে। খালি খালি হুজুরের বাসায় লাগেন কেন? ডাইল কাই রকম আপনি ডাকবেন আবার টাকা দেওয়ার সময় কুতকুত করবেন, তাই না? ডাকিয়ে নেছো এবার বাটাল নিয়ে বসে ডাকলে কে? হুজুরকে দোষ দাও, তোমার জাতি কয়েছে, তুমি যাও কাউ হুজুরের কাছে। তুমি বড় নোরানা নিবা, টাকা দিবা না। কি একেবারে বাংলা কথা বললাম বলে রাগ করলেন? আমাদের দেশের সমস্যা। তুমি ডেকে নিয়ে এসে টাকা দিবে না আর হুজুরের বদনাম করবে, শয়তান কথা। তো জাতি কয়েছে কিনা? তোর বাড়ি কি টেলিফোন করছে? তার মনে হচ্ছে হাফিজুর রহমান কয়েছে আমার বাড়ি আয়, ডাকাছে কারোর বলেন যাও কে? আর একটু পরে কুতকুত কুতকুত করে হুজুর টাকা নিয়ে 1 ঘন্টা ওয়াজ করে চলে গেল। তো গিলে কে শয়তান? আল্লাহ পাক বলেন, ও নবী দেখবেন ইসলামের ভিতরে প্রকাশ্যে আপনার পক্ষে থাকবে, পিছনে তলে তলে বাতাস দিয়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে কিছু মানুষ। আছে না নাই? আজও আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এক শ্রেণীর লোকেরা আছে ওয়াজের মঞ্চে এসে বলবে, হুজুর আপনার ছাড়া কোনো ভালো মানুষ নাই, আপনাদের জন্যই দেশটা ভালো রয়েছে। ঠিক এক সময় পিছনে যে বলবে, এই হুজুর গুলোর আগে চুরি সারা জবাই করে দিতে হবে, এই হুজুর গুলো না খেতে দেশটা শান্তিতে থাকবে না। পায়খানাও যায় আবার মিষ্টির দোকানে যায়, এইটার নাম কি বলেন? আরো জোরে বলেন, কি নাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, আবু লাহাবের 2 হাত আমি ধ্বংস করেই দেব না শুধু, আর পক্ষান্তরে যারা আবু লাহাবের অন্তরায় পদ্মার অন্তরাল থেকে আপনার বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, উলামায়ে কিরামের বিপক্ষে সাক্ষী দিয়েছে। উলামায়ে কিরামের কেউ 7 মাইল দূরের থেকে, কেউ 10 কিলোমিটার দূরের থেকে, কেউ 2.5 কিলোমিটার দূরের থেকে দেখেছে অমুক হুজুর অমুকরে দর্শন করলো। ওই শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহ ওই জাতিকেও ধ্বংস করে দেব। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইশারাই বুঝে নিয়ে রে পাগলা কি বুঝাতে চাই? দেখবেন কারোর প্যারালাইজড হয়ে গিয়েছে, কারোর চোখ দুটো ব্যাটারি হয়ে গিয়েছে, কারোর সন্তান মারা গিয়েছে, কারোর বউ আর একজনের হাত ধরে হিজরত করে চলে গিয়েছে। আগে অবিবাহিতা ছেলে মেয়েরা হারাতে অমকের মেয়ে অমকের ছেলে, আর এখন বারে হলে অমকের আব্বার অমকের মা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটালাইজেশন হওয়ার কারণে অবিবাহিতা ছেলে মেয়েদের এখন চান্স নেই, পুরো গেরেই পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক বলেন, নবীজি এ আবু লাহাব আপনাকে মেরেছে, কিয়ামত পর্যন্ত যারা আমার নায়েবে নবীদেরকে আঘাত করবে, শাপলার চত্বরে উলামায়ে কিরামের বুকের উপর যারা গুলি চালিয়েছিল হারামের দলেরা, ওই ভোলার জমিনে রাসূল প্রেমিকদের বুকের উপর যারা গুলি চালিয়েছিল, ওই ঢাকার বাইতুল আজিম শহীদ জামে মসজিদকে কেন্দ্র করে আল্লাহর কোরআনের সৈনিকদের বুকের উপর যারা গুলি চালিয়েছিল, ওই 2001 সালে ফতোয়া বিরোধী আন্দোলনে যারা গুলি চালিয়েছিল, আজ খোঁজ নিয়ে দেখেন তারা কারো কেউ কানা খোরা ল্যাংড়া বুবা ঠেলা কানা হয়ে গিয়েছে। বোর কাছে কেউ মারে খায়, ছেলের কাছে কেউ মারে খায়, সন্তানের কাছে কেউ মারে খায়। আজ পর্যন্ত দেখাতে পারবেন না একজন আলেমের মা বাবা সন্তানের কাছে মার খেয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, নবী আমার, হাবিব আমার, আবু লাহাব আপনারা কাঁদিয়ে মেরেছে,
আর এক হাত তাকে সহযোগিতা করেছে, যার কারণে আমি ওর দুটো টাকা ধ্বংস করে দেব। মরার আগে আমি এরকম প্যারালাইজড হয়ে গিয়েছিল। 2 নম্বরের কারণ হলো ইসলামের শত্রুতা যারা পিছনের দরজা দিয়ে করে, সামনে আসে না। মাত্র গত কয়েকদিন আগে আপনাদের কুকসা থানায় আমার আর আমি রামজার একটা মাহফিল ছিল। একদল মানুষ যখন থানা পুলিশ কোর্ট কাছে বন্ধ করতে পারল না, আমি তো মনে করলাম কুকসা থানায় মনে হয় আবুল আহাবের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী নাই, ওই আবু জেহেলের গোষ্ঠী দেখে গেল একেবারে থানার সামনে আছে, মানব বন্ধন করেছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। ওরে বাঙালি খালি তালগোল, তাফসীরুল কোরআন মাহফিল ঠেকানোর জন্য মানব বন্ধন করেছে। ওরা কি আবু জেহেল আবুল আহাবের আপন খালাতো ভাই না? কথা কন। ওই যুগে আবুল আহাব রাসূলকে পাথর মারেছে, ওর পাথর মারার শক্তি নেই, কারণ পাথর মারলে ওর হাড় গুড্ডি ভেঙে যাবে। ও কইল কি? থানার সামনে এসে মানব বন্ধন করে প্রশাসনকে বুঝালো যেখানে মাহফিলে রক্তের বন্যা বয়ে যাবে। আর প্রশাসন ওই প্রথম কথা মনে আছে, বাংলাদেশের পুলিশ কোনো মাহফিল বন্ধ করে না, বাংলাদেশের আওয়ামী নেতারা মাহফিল বন্ধ করে না। এইরকম মানবপ্রবী কিছু আবুল আহাবের উত্তরসূরিরা ওদের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? এক টাকা নিভাবে আলো, 1000 টাকা চলবে আমার আল্লাহর কোরআনের আলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জ্বলছে কি জ্বলছে না? কথা বলেন। সামনে আর কথা বলবো না, 11টা বেজে গেছে। সরকারের মাফা টাইম পর্যন্ত একটা আয়াতের তাফসীর মাত্র করেছি সংক্ষেপে। আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি আল্লাহর সব সম্পদ কেড়ে নেব। সায়াসলা নারন যাতাল লাহাব, ওর ক্ষমতা দাম্ভিকতা ছিল, ধর্মমন্ত্রী কেড়ে নিল। এরপর আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ বলে ওর বড় দুটো বদগুণ ছিল, এই দুটো বদগুণ গোপক গ্রামে কবর যদি আল্লাহ কবুল করে। কবে? 3 তারিখ। কোন জায়গা জানি না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হুজুর গো, সূরা হাসানুল ফতোয়ার মধ্যে রয়েছে নবীজি আমার এইরকম টাকা বেটা আমার দিকে হাতটা উঁচু কর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম হাতের পাটা এরকম চেপে ধরে নবীজি বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ নাজাত পাবে না, লাইনটা চেঞ্জ করে দিলাম। আর 10 মিনিট থাকবেন কিনা বলেন? অনলি 10টা মিনিট। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন, হুজুর গো, আমি হলাম আবু বকরের কন্যা আর রাসূলের স্ত্রী। আমার আগের বক্তা মহোদয় বলেছেন আল্লাহ পাক তাকে দেখাইয়েছেন মা আয়েশা এবং রাসূলের স্ত্রীর, মা আয়েশা এবং রাসূলের বিবাহের ঘটক ছিলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ একটা বিশেষ কায়দায় মা আয়েশাকে দেখিয়েছেন, এত সুন্দর রূপ আল্লাহ পাক নিজেই ঘটক, নিজেই পড়িয়েছেন বিবাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2210 খানা হাদিস তার থেকে বর্ণিত, বিশেষ করে মুসলিম, বুখারী, ইবনে মাজাহ, সিয়াসাত্তার কিতাবের মধ্যে অনেক বড় মুহাক্কিক বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। এই মা আয়েশা বলেন, হুজুর আমার কি রকম বিচার হবে? আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে কে নবীর ভাই, কে নবীর স্ত্রী, কে নবীর পুত্র, এটা আল্লাহর দরবারে মুখ্য কোনো বিষয় না। আমার আল্লাহ দেখবে বান্দার ঈমান আর বান্দার আমল। ঠিক কিনা বলেন? আপনার যদি কোনো ভণ্ড পীর বলে এই পীরের দরবারে মুরিদ হলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে চলে যাবা, ও শয়তানের মুরিদ ও শয়তান দুটোই কাফের। যদিও ফতোয়া দেব না, কিন্তু দিয়ে গেলাম, দুটোই মুশরিক কাফের। ঠিক কিনা বলেন? আর যেই পীর বলে পীর ও মুরিদ সবাই আমরা জাহান্নামের আসামি, যেখানে শিরকিয়াতের গন্ধ নাই, কোরআনের কর্মসূচি আছে, সেখানে যাবেন, আল্লাহ পাকের মেহেরবানিতে হেদায়েত পেতে পারেন। ওই লোকটার কাছে যাবেন যে কোরআন দিয়ে কথা বলে, আদর্শ নিয়ে কথা বলে। আল্লাহর নবীজি কে আয়েশা বললেন, আয়েশা রে, আমার কোনো কিরামতি থাকবে না, সরি, আমি তোমার জন্য সেদিন বিশেষ কিছু করতে পারবো না যদি তুমি আমার খাঁটি উম্মতের আদর্শ গুণাবলী তোমার মধ্যে না থাকে। মা আয়েশা বলেন, হুজুর আমি তো আপনার স্ত্রী আবু বকরের কন্যা। বলে, আবু বকরের কন্যা আর আমার স্ত্রীর এই কথাই কোনো ঘাস খাবে না, ঘাস খাবে একমাত্র তোমার ঈমান আর আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও দুনিয়ার সাহাবীরা রে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যারা দুনিয়ার থেকে জান্নাতের ভিতরে ঘর বানাতে চাও একটা মসজিদ তোমরা তৈরি করো। বলে হুজুর আমাদের অনেকের তো একক কোনো সামর্থ্য নাই যে একটা মসজিদ বানাবো। বলে একটা একা না, বড় কেউ 10টা টাকা দিয়ে, 20টা টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, এক বস্তা সিমেন্ট দিয়ে, একটা ইট দিয়ে, যে যেমন পারো সহযোগিতা করবা। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইয়া দিব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত দুখানা উঁচু করেন। হাত নামান। দুই একজন মনে মনে করছে হুজুর কি এবার টাকা আইসা? ওরে বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার আমল কম না বেশি? বেশি গুলো কি ডারে? আল্লাহর নবীর সাহাবী যার সম্পর্কে কোরআনুল কারীমের 18 খানা আয়াতে কারিমা নাযিল হয়েছে, 5 মিনিট অনলি আর বলেছি 30 শেষ করে দেব। যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে পারে না। সেই ওমরের মুখটা ছিল বড়, চোখটা ছিল লাল, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের দুই কোণা দিয়ে গা জমে গিয়েছিল, গা হয়ে গিয়েছিল। ওই ওমর পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে না জানি আমি কোন দলে চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির থেকে একদিন বসে বসে কাঁদতেছেন। ওসমান, ওমর, আলী সেখানে গিয়ে হাজির হলেন। বলে ও নবীর সাহাবী, নবীজি বলেছে আমার সমস্ত আমলের পাল্লা কামুকদের আমলের পাল্লা এক পাল্লায় রাখলে আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু তুমি কান্দো কেন? একবার কুকুরের দিকে তাকায় বলে আল্লাহ গো আমি আবু বকরকে মানুষ না বানিয়ে যদি কুকুর বানাইতা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলতো কোন মিশে যেতাম মাটির সঙ্গে, আমার কোন হিসাব দিয়ে লাগতো না। আমি চিন্তায় বিভোর, আমি কেমন করে আমার জিন্দেগির হিসাবটা আমি দিতে পারবো। এই উঠে যায় কেটে ধ্যান তো ওগুলো মনে হয় মুসলমান। পিসাব চাপলে এক আঙুল দেখাবে, ওরা খুব শিয়ানা। আগেই কইছি না আল্লাহ পাকের কথা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর 10 বছর 6 মাস 23 দিনে ওয়াজ করবে 3 তারিখে শাসন কার্য পরিচালনা করেছেন। 10 বছর পরে তার ইন্তেকালের পরে একজন বলে হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে দুর্বচরণ করেছে। বলে আমার আল্লাহ এই মাত্র 10 বছরের হিসাব নেওয়া দেওয়া শেষ হলো, এখনো আমার ব্যক্তিগত জীবনের আমল শুরু হয় নাই। তাদের যদি এই অবস্থা হয় আর আপনি এক ওয়াক্ত পাইকারি নামাজ, এক ওয়াক্ত রোজা, একটু নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার আল্লাহর জান্নাতে যেতে পারবেন? জোরে কথা বলেন পারবেন? কিন্তু রাসূল বলেছে কিছু কিছু অপশন তোমাদের জন্য রেখে গেলাম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার থেকে যারা একটা মসজিদ ঘর নির্মাণ করবে আর ওই ঘরের মুসল্লি হবে, নির্মাণ করবে বলতে খালি মসজিদ বানাইয়ে বাড়ি যে আজান দিয়ে ঘুমানো যাবে না, মুয়াজ্জিন সে আজান দিয়ে বাড়ি দিয়ে ঘুমায়। কথা কন আছে না? আজান দিয়ে ঘুমানো যাবে না, মসজিদ বানাও তোমাদের ঘরের থেকে সুন্দর, আর তোমার ব্যক্তি জীবন থেকে তোমার নামাজটা করা সুন্দর। আল্লাহু